যার কারণে আমরাও তাদেরকে ঘৃণা করি। এই জন্য পবিত্র কোরআনে বলা আছে, আপনার এই যে ধরেন একটা মানে হুমরা সুমরা, এই যে বুরিয়া, মানে 7.5 কিলোমিটার লম্বা পতাকা বানাইছে, এটা কার জানি, আপনার ফ্রান্সের বানাইছে, বানায় কি সে ফ্রান্সকে সমর্থন দিছে একটা খ্রিস্টান রাষ্ট্রকে। এই টাকাটা যদি বাংলাদেশের গরিব ভেড়ে দিত তাহলে খুব ভালো হইতো না, কিন্তু তা দেয় নাই। এই জন্য এটা হয়ে গেছে অপচয়। এটা কি হয়ে গেছে? অপচয় হয়ে গেছে। যার কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। কিন্তু যারা অপচয় করে তারা আর মানুষ থাকে না, তারা শয়তানের ভাই হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইখওয়ান শব্দের অর্থ হলো শয়তানের ভাই। তাহলে এই যে কাজটা করছে, এটা মুসলমানের কাজ করছে না শয়তানের কাজ করছে? শয়তানের কাজ করছে। তারপরে আরেকটা হলো যে এই যে সম্পদটা সে দিয়ে দিল, এই সম্পদটার কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার কাছে এই যে জমি জমা যেটা আছে, টাকা পয়সা যেটা আছে, এটা কোন কাজে ব্যয় করবেন, এটার কিন্তু আল্লাহ হিসাব নেবে। এই জন্য বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের দিন 5টা জিনিসের হিসাব নেওয়া হবে। একটা হিসাব হলো যে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের দিন মানুষ তার পাগুলি সরাতে পারবে না। জান্নাতে যাবে দূরের কথা, জাহান্নামে যাবে দূরের কথা, তার পাগুলি জায়গা থেকে সরবে না। আগে জবাব দাও, তারপরে জান্নাতে অথবা জাহান্নামে যাও। 5টা প্রশ্ন কি? একটা হলো বিশ্বনবী বলেন লা তাসুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মাযা আমিলা ওয়া মাযা আলিমা। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো তোমার জীবনটা কোথায় কাটিয়েছো। 2 নম্বর প্রশ্ন হলো তোমার যৌবনকালটা কোথায় কাটিয়েছো। 3 নম্বর প্রশ্ন হলো সম্পদ কোথা থেকে উপার্জন করেছো। 4 নম্বর প্রশ্ন হলো এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো। বলেন সুবহানাল্লাহ। টাকা আছে বলেই আপনি ব্যয় করে দিবেন নাকি? তাহলে এই যে বুড়াবেটা যে জমি বিক্রি করে ফ্রান্সের যে পতাকা বানাইলো, এটা বৈধ কাজে না অবৈধ কাজে? তাহলে এই কেউশরটা, এই হিসাবটা কি কিয়ামতের দিন আল্লাহ চাইবে না? অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে এই বাজে কাজে। আমরা মুসলমানরা কিছুটা ব্যাংকের ক্যাশিয়ারের মতো। আমরা মুসলমানরা মূলত কিসের মতো? ব্যাংকের ক্যাশিয়ারের কাছে কোটি কোটি টাকা থাকে। আপনার বাবা অথবা আপনার চাচা অথবা আপনার ছেলে ব্যাংকে চাকরি করে, ক্যাশিয়ার। এখন আপনি বাবে যদি একটা বড় একটা বস্তা লিয়ে যায়, বাবার 1 বস্তা টাকা দিলাও, তাহলে আপনার ছেলে কি 1টা টাকা দিতে পারবো? টাকা গণতে পারবে, টাকা হিসাব করতে পারবে, কিন্তু সিস্টেম ছাড়া আপনি যদি তার বাবাও হন 1 টাকা দেওয়ার কোনো ক্ষমতা ক্যাশিয়ারের নাই। ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। আর নাহলে বাবাকে রে, আব্বাকে রে, আম্মা গেলেও 1 টাকা দেওয়া যাবে না। আর যদি ক্যাশিয়ারে পাইকারি করে 1 বস্তা টাকা বাবারে, 1 বস্তা টাকা মায়েরে, আর 1 বস্তা টাকা তার বউরে দেয়, তাহলে কি ক্যাশিয়ারগিরি থাকবে? নাহলে সরকার লাথি মারে তারাই দেবে, যেই বেটা তোর সব টাকা তোর বাপ মারে দিয়ে দিলি। সিস্টেম ছাড়া কি 1টা টাকা দিতে পারবে? দিতে পারবে ভাই? দিতে পারবে না। তাহলে মুসলমানরা ক্যাশিয়ারের মতো, ব্যাংকের কিসের মতো? ক্যাশিয়ারের মতো। টাকা থাকবে কিন্তু খাত ছাড়া, কোন রকমের যুক্তিকতা ছাড়া 1টা টাকা ক্ষমা করার, 1টা টাকাও খরচ করার কোনো অনুমতি মুসলমানের নাই। তাহলে যে ক্ষেত্রে এই মানে পতাকা বানাইয়া টাকাটা খরচ করছে, এখানে কি জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে এই জন্য আল্লাহ বলেছেন কিয়ামতের দিন এই বুইয়ারে প্রশ্ন করবো যে ফ্রান্সের যে পতাকা বানাইলি, এটা কি তোর অনুমতি ছিল? ছিল না। তারপরে আবার সর্বশেষ আপনার একটা মানে বক্তব্যের মাধ্যমে ভারতের একটা মুসলমানের কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। ভারতের এক মুসলমান